2026 में भाजपा सरकार बनाइए तो बांग्ला मोदीर गारंटी। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা দেখার জন্য মেট্রোর উদ্বোধনে এসে নতুন বাংলা গড়ার আবেদন প্রধানমন্ত্রীর গলায়। সাফ জানালেন, রাজ্যের বিকাশের জন্য, উন্নয়নের জন্য দরকার ডাবল ইঞ্জিন সরকার। साल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने, बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, जवानों को रोजगार मिले, तभी होगा जब यहां कानून का राज आएगा, भ्रष्टाचार पर लगाम लगेगी। जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। শুধু তাই নয়, বাঙালি অস্মিতা নিয়ে যখন তোলপাড় রাজ্য, বাংলা বললেই বাংলাদেশে পাঠানো নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন বাংলায় এসে বাঙালি অস্মিতায় শান দিতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। বাংলা ভাষাকে শ্রদ্ধা করে বিজেপি, শোনা গেল মোদির গলায়। बीजेपी सरकार पूरे गर्व के साथ बांग्ला भाषा और बांग्ला संस्कृति को सशक्त करने में जुटी है। ये हमारा सौभाग्य है कि हमें बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज यानी शास्त्रीय भाषा का दर्जा देने का सौभाग्य मिला। উন্নয়ন হবে, বিচার হবে, অপরাধীরা সরকারে নয় থাকবে জেলের ভেতর। বাংলায় বিজেপিকে নিয়ে আসার অনুরোধ রাখলেন বঙ্গবাসীর কাছে। भद्रलोक से पूछता हूं, क्या ये तरीका सही है? क्या ऐसी पॉलिटिक्स से पश्चिम बंगाल का भला होगा? इसलिए मुझे आप सभी का आशीर्वाद चाहिए। आप यहां भी भाजपा को एक बार अवसर देकर देखिए। স্পষ্ট, মেট্রো উদ্বোধনে এসে ২৬শে নির্বাচনী প্রচার প্রায় শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। ওয়াকিবহাল মহল বলছে, বাংলায় কথা বলা, বাংলার ঐতিহ্যে শান দেওয়া, এ যেন বাংলা ও বাঙালির কাছের হয়ে ওঠারই প্রয়াস। অবশ্য মোদীর সেই প্রয়াসকে কটাক্ষ তৃণমূলের। মোদীর ড্যামেজ কন্ট্রোলের জন্য টেলিপ্রম্পটারে বাংলা বলছেন খোঁচা কুণাল ঘোষের। কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা আর চোখে তাকিয়ে মুখ এদিকে, চোখের মনি এদিকে। বাংলার উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীর একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে শশী পাঁজার মন্তব্য, মানুষ অনেক ঘোষণা শুনেছে এতদিন, কোনোটা বাস্তবায়িত হতে দেখেননি। অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন, এটাই তো বুঝি। সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন? এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে? এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথম যে আমরা বলেও দিয়েছি যে ৫,৮৯২টে ইডি কেস রয়েছে গত 10 বছরে, মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধনে এসে বাংলায় বিজেপি সরকার গড়ার আহ্বান নতুন করে উন্মাদনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।